আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন গ্রামের মানুষ খিচুড়ি খেতে কতটা পছন্দ করে। হয়তো খিচুড়ির প্রতি ভালোবাসাটা গ্রামে আসলে আপনারা দেখতে পারবেন। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন। আর যদি হয় আকাশে বৃষ্টি তাহলে তো চালে ডালে সবজি খিচুড়িটা যেন জমে যায়। তাই তো সকল ভাই ব্রাদার মিলে আজকে একটা সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আজকে আমরা চালে ডালে সবজি খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করার জন্য যা আমাদের প্রয়োজন তা আমরা সবাই মিলে জোগাড় করতে শুরু করলাম। তো আমরা প্রথমে মুদির দোকান থেকে মুদি বাজার শেষ করে রওনা দিলাম সবজি বাজারে। আর সবজি বাজারের থেকে আমরা সবজি কিনে শেষ করে সবাই মিলে রওনা হলাম একটা সুন্দর খোলামেলা পরিবেশে। আর ফাইনালি আমরা সবাই এসে পড়লাম ছোট একটা মাঠে। আর এসে আমাদের নিশার সে চোলার কোদার জন্য মাটি খনন শুরু করলো। আর আমরা খিচুড়ি রান্না করার জন্য দূরে একটা জায়গায় আসি, তাই আমাদের কাছে জাল দিবার মতন কোনো কাঠ ছিল না। তাই মিলে গিয়েছিলাম আমরা কিছু কাঠ সংগ্রহ করার জন্য। তো সেখানে যে আমরা কোনো কাঠ পাই না। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে গাছের ডালপালাগুলো ভিজা ছিল। তার পাশে দেখতে পারলাম দূরে ছোট ছোট খেজুর গাছের ডাইগাগুলো মরে শুকিয়ে গেছে, সেগুলোকে কেটে সংগ্রহ করে আমরা জ্বালানোর জন্য। তো সেখান থেকে সবাই আমরা হাতে হাতে খেজুর গাছের জায়গাগুলো কেটে নিয়ে আসি। আর আজকের বাবুর্চি হচ্ছে আমাদের আতিক। সে আগে পরে বহুবার এইভাবে আমাদের সকলকে খিচুড়ি রান্না করে খেয়েছে। তো এবার হচ্ছে একটু ভিন্ন রকম, দূরে কোথাও গিয়ে সকল ভাই ব্রাদার একসাথে খিচুড়ি রান্না করে খাবো। তো এদিকে আমাদের কাটাকাটি সম্পন্ন কাজ শেষ করে আমরা চাল এবং সবজিগুলোকে ধুয়ে নিয়ে আসি। এদিকে বৃষ্টি হওয়ার কারণে মাটি ছিল ভেজা, তাই চুলার আগুন ধরতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। তারপর ফাইনালি আমরা আগুন ধরিয়ে পাতলিয়াটা বসিয়ে দিই। পাতলিয়াটা গরম হওয়ার পর আমরা তেল ঢেলে দিই, তারপরে দিয়ে দিই আমরা কিছু মশলা, তারপরে এই গরম তেলে দিয়ে দিই পেঁয়াজ। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন ভালোভাবে কষাই, তারপরে কষানো শেষ হয়ে গেলে আমরা চালগুলো দিয়ে দিই এবং মশলার সাথে চাল এবং ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা লবণ টেস্ট করছিলাম যে কিছুতে লবণ হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সবকিছু পারফেক্ট ছিল। এদিকে বিকাল গড়িয়ে রাত হয়ে যায়, যার কারণে চারদিকে অন্ধকার হয়ে যায়। আর হ্যাঁ, দূরে গিয়ে কি আপনারা আমাদের মতন এইভাবে পিকনিক করে খেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্টে বলবেন। তো ফাইনালি আমাদের খিচুড়ি রান্না করা শেষ পর্যায়ে ছিল। আর খিচুড়ি খাবার জন্য আমাদের কিছু প্লেট দরকার ছিল। যেহেতু আমরা আজকে একটু ভিন্নভাবে খাচ্ছি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে সেই 90 দশকের মতন কলা পাতায় খাবো। কলা পাতা সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই যেন আলাদা। তারপর কলা গাছের পাতা সংগ্রহ করে পাতাগুলোকে আমরা মাঠে সুন্দর করে বিছিয়ে তার উপর দিয়ে পলিথিন দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমাদের খিচুড়ি রান্না করা শেষ। তারপরে আমরা চুলা থেকে খিচুড়িগুলোকে এনে কলা পাতার উপর ঢেলে দিই, যাতে খিচুড়িগুলো একটু ঠান্ডা হয়। আর খিচুড়ির বাসনায় সকল ভাই ব্রাদার একসাথে বসে গরম খিচুড়ি খাওয়া শুরু করে দিলাম। তো যাই হোক, এভাবে কিন্তু সবাই মিলে একসাথে বসে খাবার মজাটাই আলাদা। আর এই মজাটা কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফি আমানুল্লাহ, দেখা হবে আবার ইনশাল্লাহ।